মা, শুনুন না, আজ খুব ঠান্ডা পড়েছে, একটুও রান্না করতে আর ইচ্ছে করছে না। কি? রান্না করতে ইচ্ছে করছে না? তাহলে দুপুরবেলা আমরা সবাই খাবো কি? না মানে, আজ যদি আমরা একটু জোম্যাটো বা সুইগিতে অর্ডার করে দিই, তাহলে আর শুধু শুধু রান্নাও করতে হয় না, আর একটু অন্যরকম খাওয়া দাওয়াও করা যায়। জোম্যাটো সুইগিতে খাবার অর্ডার করবে? তুমি একটা বয়স্ক মানুষ, ওইসব বাইরের রিচ খাবার আমার হজম হয়? যাও রান্না করো। তোমার কোনো সেন্সই নেই আমার, যে শরীরটা যে খারাপ হতে পারে। যাও গিয়ে রান্না করে নাও। ও, ঠিক আছে, তাহলে আমি রান্নাই করছি। ও, আমার বাবা ফোন করছে। হ্যালো। হ্যাঁ বাবা, কি বলছো? মায়ের শরীরটা খুব একটা ভালো না? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আমি এক্ষুনি আসছি, হ্যাঁ হ্যাঁ তুমি রাখো, আমি আসছি। ঠিক আছে মা, আমি না একটু বাপের বাড়ি যাচ্ছি, আমার মায়ের শরীরটা ভালো না, ঠিক আছে? আসছি আমি। আচ্ছা যাও, কি আর করবে তোমার মার শরীর খারাপ হলে? যাও বাপের বাড়ি যাও। শোন না মা, আজকে রান্নাটা তাহলে তুইই কর, কারণ বৌমার মার তো শরীর খারাপ, বৌমা বাপের বাড়ি চলে গেল। তুই একটু রান্না করে নে। কি? আমি রান্না করবো? না মা, না প্লিজ না মা, এই ঠান্ডায় একদম ইচ্ছে করছে না, বিশ্বাস করো। তাহলে দুপুরে আমরা খাবো কি রে? খাবে কি মানে? জোম্যাটো আছে, সুইগি আছে, আমি অর্ডার করে দিচ্ছি। বৌদি বাপের বাড়ি চলে যাচ্ছে, দাদাও অফিসে, শুধু তো তুমি আর আমি। অর্ডার করে দিই, মানে নানান রকম খাওয়া দাওয়া করব, কোনো রান্নার চাপও থাকবে না। ওয়েট করো, আমি জোম্যাটোতে অর্ডার করে দিচ্ছি। সেই যা ঠান্ডা পড়েছে। ঠিক আছে, তুই জোম্যাটো বা সুইগিতে দুপুরের খাবারটা অর্ডারই করে দে। হ্যাঁ, আজকে মা মেয়েতে বসে দুপুরে জমিয়ে লাঞ্চ করব। আচ্ছা মা, এই বেলা আপনার জোম্যাটো সুইগি খেতে অসুবিধে হচ্ছে না, না? নিজের মেয়ে বললে তখন ঠিক আছে, আর আমি বললেই আপনার নাকি শরীর খারাপ করবে। হুম।